জি ভাই, স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। জি, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাসমিয়া, মাসুদ, জাহিদ, আপনাদের তিনজনের কাজটা কি হয়েছে? মেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেট করলাম। জাহিদ কারা করছেন, তাসমিয়া কারা করছেন। তাসমিয়া চ্যাট বক্সে লেখেন। করতে পারেনি কেন আপু? এখন শুরু করে দেন তাসমিয়া। মানে চেষ্টা করেন না নাকি করতে পারেন না? কোনটা মানে সমস্যা ছিল কি তাসমিয়া? মানে আপনি ডিজাইন কিন্তু পারেন নাই এজন্য, নাকি আসলে পারেন নাই?
হ্যাঁ তবে যান, তবে গিয়ে দেখেন। ইমন ডিজাইন করছেন গতকালকে 2টা পিডিএফ ফাইল। 2টা ফাইল দিলাম না, পিডিএফ ফাইল, গতকাল ক্লাসে বসে। হ্যাঁ, টাইমের টেমপ্লেট করছেন। টাকা আপনার টাকা আসবে পরে, আগে আপনাকে ওই যে দেশে করছেন না সেই দেশের নাগরিক পত্র দিতে হবে, তারপরে পাসপোর্ট। না হলে পেপ্যাল বলেন, পেওনিয়ার বলেন, ওইটাতে লাভ নাই। শুরু করেন ভাই। এটা হচ্ছে $10 কিন্তু আপনি পাইতেও পারেন, হ্যাঁ সে সুযোগ আছে, তো একটু কেয়ারফুলি দিবেন। $10 মতো আর্ন করতে পারবেন, হ্যাঁ। কোন অ্যাকাউন্ট আপনার? দেশে না বিদেশে এটা? রেজাউল ভাই, এটা কি আপনার দেশি অ্যাকাউন্ট না বিদেশি অ্যাকাউন্ট? শুনতে পাচ্ছেন রেজাউল ভাই আমাকে? এটা কি আপনার দেশি না বিদেশি অ্যাকাউন্ট বলুন তো? বিদেশি অ্যাকাউন্টে পরীক্ষাতে লাভ নাই। বুঝছেন রেজাউল ভাই? আপনি কি শুনছেন আমাকে? বলছি বিদেশি অ্যাকাউন্ট পরীক্ষা দিয়ে লাভ নাই ভাইয়া। লাভ নাই কেন জানেন আপনি? আপনাকে বলি আমি, সবাইকে শুনে ভালো হবে। আমাদের দেশি অ্যাকাউন্টে কারো উইথড্র অ্যামাউন্ট হয়েছে 10, 11, 12, 13 দেশি অ্যাকাউন্টে? দিচ্ছেন? কি দিচ্ছেন? বলছি আপনারা কি উইথড্র দিচ্ছেন ইমন, না দিবেন? একটু স্ক্রিন শেয়ারিং এ আসেন ইমন। ইমন স্ক্রিন শেয়ারিং এ আসেন, একটু দেখান উইথড্রটা। আমি বলতেছি। হ্যাঁ, আপনি একটু যান, উইথড্র তো যান, উইথড্র অপশনে যান। তো 13 হয়েছে আবার উইথড্র দেওয়ার পরেও? দেশে অ্যাকাউন্টে যান, ইউএসএ লাগবে না। যে আপনার ইউএসএ কোনো আত্মীয় থাকে তো তার ঠিকানা ইউজ করে কি আপনি তাহলে ভেরিফাই করতে পারবেন। ভেরিফিকেশন না করতে পারলে আপনার $1 অপশন দিবে না। এখন দেখেন এই যে কি লেখা আছে, ব্যাংক ট্রান্সফার পেন্ডিং, তাই না? এটা পেন্ডিং আপনার থাকবে আজীবন, যদি ইমন ভাই তার ডকুমেন্ট এখানে করে। ডেট কবে আপনার এটা উইথড্র দেওয়া? এটা হচ্ছে 9 তারিখ, 9/6, তাই তো? 6 তারিখে দিয়েছেন, আচ্ছা। এখন সবাই খেয়াল করেন একটু, এই যে একটু খেয়াল করেন ভাই, আমি শেষ করি। এখানে দেখেন 6 তারিখে ভাই কেটে উইথড্র দিচ্ছে, আজকের 8 তারিখ, তাই না? অর্থাৎ 72 ঘন্টা প্রায় শেষের দিকে হচ্ছে, 48 ঘন্টা শেষ, এখনো সে পেমেন্টটা পায় নাই। এবং এইভাবে সে যদি রেখে দেয়, সে আজীবনেও টাকা পাবে না। তাই কি করতে হবে, তাকে সাপোর্টে গিয়ে নক করতে হবে যে আমি কি উইথড্র দিয়েছিলাম, আমি কি পেমেন্টটা পাইনি এখনো। তখন কি বলবো জানেন? তখন মাইক্রো ওয়ার্কার টিম বলবে
যে আপনি আপনার গভর্নমেন্ট ইস্যু কর্তৃক একটা কি প্রমাণ দেন, যেটা আপনার নাগরিকত্ব প্রমাণ সে করবে, এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সে প্রোভাইড করবে। তারপর সে নিবে কি না ওটা ডিপেন্ড করে ওদের উপরে। অনেক সময় নেয় না, তখন চেঞ্জ করে দিতে হয়। নিবে তারপর আপনি কি উইথড্রটা পাবেন এখান থেকে। এই হচ্ছে বিষয়। সেক্ষেত্রে আপনার বিদেশে যারা আছে আত্ম থেকে থাকে, দেন তার অ্যাকাউন্ট বা তার তথ্য ইউজ করে কি ভেরিফিকেশন করতে পারবেন। ভেরিফিকেশন না করা পর্যন্ত আপনি ওইটা দিতে পারছেন না, ওইটা দিলেও আপনি কি টাকা পাবেন না। একটা নজর ভাই বলেন এটা সমস্যা কি? এটা হচ্ছে রকেট না বিকাশ, বিকাশ ছিল না ইমন? বিকাশ না এটা? ব্র্যাক ব্যাংকের মাধ্যমে বিকাশ চলে আসবে। বিকাশে পেমেন্ট আসে, সমস্যা নেই, বিকাশে আসে, রকেটে আসে, আসবে। ইউএস এর আপনার ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ব্র্যাক ব্যাংকে টাকা যাবে, সেই ব্র্যাক ব্যাংকের আপনার অ্যাকাউন্ট দেখে সে বিকাশ করে দিবে ওদের অ্যাকাউন্ট থেকে। এটা অনেকেই নিচ্ছে। এখন বিদেশে কোনো মানে আপনার আত্মীয়স্বজন আছে যাদের ঠিকানা ইউজ করে ভেরিফাই করতে পারবেন? যদি করতে পারেন তাহলে কি অ্যাকাউন্টে পরীক্ষাটা দেন, দিয়ে কাজ শুরু করে দেন, না হলে দরকার নাই। এটা হলো বিষয়। বলেন এখন। হ্যাঁ, উনি হচ্ছে যদি আপনার তথ্য প্রোফাইলটাকে চেঞ্জ করে নিয়ে দেন কি তার আইডেন্টিটি যে তথ্য গুলো ভেরিফাই করে দেয় এনআইডি দিয়ে বা পাসপোর্ট দিয়ে, তো তখন সে কি উইথড্র করতে পারবে, আপনি সে টাকা দিয়ে দিল। এক্ষেত্রে পরিচিত বিশ্বস্ত থেকে থাকে আপনার ইউএস এর কোনো নাগরিক, করতে পারবেন। পাসওয়ার্ড দেওয়া লাগবে না, আপনি কি করবেন তার কাছ থেকে একটা কল প্রমাণ করে আপনার একটা আইডি কার্ড দেন বা পাসপোর্টের কপি দেন, সে কপি দিলে আপনি ওটা সাবমিট করে দিবেন। সাবমিট করা মাত্র তারপরে কি আপনি ব্যাংকের তথ্যটা দিবেন, টাকা চলে আসবে। সেক্ষেত্রে পিওনিয়ার ইউজ করবেন, পিওনিয়ার বা পেপাল ইউজ করবেন। পিওনিয়ার বা পেপাল ইউজ করলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা। এখন সদল ভাই, কি অবস্থা, কেমন আছেন? গতকালকে যে কাজটা দিয়েছিলাম পিডিএফ ফাইলে দুইটা, ওটা কি করেছিলেন দুইটা? গতকাল দুটো কাজ দিয়েছিলাম না পিডিএফ ফাইলে, করছিলাম সেগুলো? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি। স্ক্রিন শেয়ার দেখেন তো, দেখা যাচ্ছে কিনা? স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? আমি এখন নিউট্যাবে কথাটা মিলতেছে এটা। আমি এখন নিউট্যাবে আসলাম। নিউট্যাবে এসে আমি এটা স্যারের নাম লিখবো, যার নাম হচ্ছে bfree.io। bfree লিঙ্কটা আমি দিচ্ছি চ্যাট বক্সে সবার। এটা কি, এটা এখান থেকেও মেল চিম্পের ইমেল টেমপ্লেট তৈরি করা যায়। কি করা যায় বলুন তো? মেল চিম্পের ইমেল টেমপ্লেট তৈরি করা যায়। মেল চিম্প বললে ভুল হবে, ইমেল টেমপ্লেট ইউজ করবেন আপনারা এখান থেকে। এটা হলো ইমেল টেমপ্লেট তৈরি করার একটা জায়গা। ওকে, এটা কি ইমেল টেমপ্লেট তৈরি করার একটা জায়গা। একটা মিনিট রাখেন, শব্দ হচ্ছে ভাই কি ফজল ভাই, আপনারা রাখেন শব্দ। তোমরা কি bfree.io, bfree এখানে আসবো। এখানে এসে আমরা কি করবো, একটা অ্যাকাউন্ট করতে পারেন। অ্যাকাউন্ট না করলে সমস্যা নেই, অ্যাকাউন্ট না করলে এখান থেকে কি আপনারা
রেসপন্সিভ বলতে কি আপনার মোবাইল ডিভাইসে দেখা যাবে, ল্যাপটপে দেখা যাবে, ডেস্কটপে দেখা যাবে, কোনোটা কি ফাটবে না, ভাঙবেও না। তাহলে কাজ কি, এখানে গিয়ে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করা, মেল টেমপ্লেট ডিজাইন করবেন। এখানেও কি ডিজাইন করা যায়, এখান থেকে ডিজাইন করে আপনারা কি একটা HTML ফাইল পাবেন। সেই HTML ফাইলটাকে মেলচিম্পে ইম্পোর্ট করলে কি সেম টু সেম ডিজাইন পেয়ে যাবেন। তো মেলচিম্পে না, অনেকগুলো সফটওয়্যারও আছে আমাদের, অনেক ব্যবসায় সফটওয়্যার ইউজ করে। সফটওয়্যারের মধ্যে কি আপনারা যদি HTML কোডটাকে পেস্ট করে দেন তাহলে কি ওইটার প্রিভিউটা দেখতে পারবে। এক কথায় আমরা যেভাবে ইমেল সিগনেচার কি করি, তৈরি করে সেল করি না, আমরা চাইলে কি ইমেল টেমপ্লেট ডিজাইন করেও কি সেল করতে পারি। তারপর আজকে দেখবো এটাই যে আমরা কিভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটাকে ডিজাইন করতে পারি এবং ডিজাইন করে কিভাবে আমরা এটাকে ডাউনলোড করে ইউজ করতে পারি। আমি যাচ্ছি ডার্ক মোডে গিয়ে আমি এটাকে লোড দিচ্ছি। এটা হচ্ছে কি ইমেল টেমপ্লেট ডিজাইনিং এর একটি ওয়েবসাইট, যেটা সম্পূর্ণ ফ্রি। তো চাইলে আপনি কি এটা প্রিমিয়াম ইউজ করতে পারেন। এখানে আপনাকে শুরুতে ট্রায়াল ভার্সন দিবে কিছুদিনের জন্য, আপনি চান যে আপনি 10-12 দিন ট্রাই করে দেখবেন যে সব কিছু ফাংশন ভালো কিনা। ট্রায়াল ভার্সন এখানে কি আছে, একটু সময় লাগছে। আমার হচ্ছে আপনাদের ক্লাস ভিডিওর আপলোডিং চলছে ইউটিউব চ্যানেলের। আপনারা সেই ইউটিউবে গিয়ে সার্চ করবেন LADP লট 7, তাহলে কি এটা ভিডিও চ্যানেল পাবেন। এখানে হচ্ছে আমাদের অফিসিয়াল লট 7 এর আন্ডারে, অর্থাৎ গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাগুরা, এই জেলাসমূহের মধ্যে যতগুলো আপনাদের ক্লাস হচ্ছে, গ্রাফিক্স বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, দেন হচ্ছে ডিজাইন বলেন, সব ভিডিও এই একটা চ্যানেলে পাবেন। 1 বাই 1 এগুলো আপলোডিং হচ্ছে। যদি কারো প্রয়োজন হয় বা দেখার দরকার হয় তাহলে দেখবেন। আপনাদের ক্লাসের ভিডিওগুলো সেখানে আপলোডিং হবে, ড্রাইভেও হবে, এখানেও হবে। আচ্ছা, তো একটা কাজ করি, আমি এটাকে একটু বের হয়ে আসি, আমি একটু ডেস্কটপ স্ক্রিন শেয়ার দিই, ভালো হবে। ল্যাপটপে টাইম নিচ্ছে বেশি। ওকে, ঠিক আছে, এখন ডেস্কটপ লোড নিচ্ছে তো। আপনারা কে লিংকে যান, লিংকে গিয়ে দেখবেন এখানে শুরু থেকে লেখা আছে স্টার্টেড নাও, গেট স্টার্টেড নাও। এখানে কিছু অবস্থা, দেখেন ডান থেকে লেখা আছে কি বি প্রো ফ্রি ট্রায়াল, তাই না? অর্থাৎ এটা কি চাইলে ফ্রি ট্রায়াল ইউজ করতে পারবেন, অথবা সরাসরি কি স্টার্ট ডিজাইনিং করতে পারি আমরা। তো আমি এখানে সরাসরি স্টার্ট ডিজাইনিং ক্লিক করলাম। ক্লিক করলে আপনারা এখানে টেমপ্লেট পাবেন প্রায় 500 মতন কি আছে এখানে, প্রিমিয়াম এবং ফ্রি টেমপ্লেট পাবেন। টেমপ্লেট মানে কি, আমরা ক্যানভাতে যেভাবে কি এক্সিস্টিং ডিজাইন ইউজ করে কাজ করতে পারি, এখানেও কি আপনি চাইলে এক্সিস্টিং ডিজাইন ইউজ করে কাজ করতে পারবেন এবং সেগুলোকে আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে পেন ব্যবহার করতে পারবেন। তো লোড নিচ্ছে এখানে 450 প্লাস HTML ইমেল টেমপ্লেট। তো দেখতেই পাচ্ছেন এখানে কি লোড হয়ে গেছে প্রো এবং ফ্রি। তো যেটা প্রো সেটাকে আমরা রাখবো না, হ্যাঁ, যেটা ফ্রি সেটা আমরা নেব। তো সেক্ষেত্রে প্রো যে বক্সটাকে আমরা আনচেক করে দেই। আনচেক করলে কি হবে, এখন শুধুমাত্র কি টেমপ্লেট শো করবে যেগুলো ফ্রি, সেগুলো। যখন চেক ছিল প্রো তখন কি প্রো গুলো আসছে, ফ্রি ভার্সন গুলো আসছে। এখানে প্রোটাকে আনসেলেক্ট করে নেবেন, তাহলে কি প্রোটা শো করবে না। এরপর এখানে কি অনেকগুলো ডিজাইন আছে, আপনি এগুলোর থেকে একটা কি নিজে চাইলে ইউজ করতে পারেন, অথবা আপনি কি এগুলাকে ইউজ না করে একদম শুরু থেকেও কি একটা তৈরি করতে পারবেন। এখানে লেখা আছে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, তাহলে কি একদম শুরু থেকে ডিজাইন করতে পারবেন, যার কোনো কিছু নাই, একদম শুরু। আর যদি চান না আমি এটা কি এখান থেকে টেমপ্লেট নিব, টেমপ্লেট গুলোর মধ্যে থেকে নিয়ে কি ডিজাইন করব, সেটাও করতে পারেন। কিভাবে করবেন সম্পূর্ণ কি আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমি স্টার্ট ফ্রম স্ক্র্যাচে ক্লিক করলাম, চলে আসলে যেটা ইমেল এডিটর,
এখানে কি আমরা আমাদের টেমপ্লেট গুলোকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবো একদম শুরু থেকে, কোনো টেমপ্লেট বিহীন। ওকে, খেয়াল রাখতে হবে যত বেশি এই টুল নিয়ে ঘাটবেন তত শিখতে পারবেন, কারণ ডিজাইনটা তো আপনার একদিন বা 2 দিন বা একটা বা দুটা করলে হবে না। প্রতিনিয়ত ডিজাইন গুলো প্র্যাকটিস করলে সপ্তাহে কি 3টা করে ডিজাইন করেন এটার বা 2টা করে করেন, তো দেখুন কি আপনার হাতের অবস্থা ভালো হবে। তো এখানে ক্লিক সাইজ স্টিল ওয়ান্ট টু টেক এ লুক। চলে আসছে, এটা আমার কি এডিটর। ওকে, ডান দিয়ে দেখেন টেক্সট বক্স, ইমেজ বক্স, বাটন বক্স, ডিভাইডার, সোশিয়াল, HTML, ভিডিও, এরকম অনেকগুলো, মেল জেম, হ্যাঁ, মেল আপ, স্টিকার, গিফ, অপশনগুলো আছে। কন্টেন্ট, এবার হচ্ছে রো। আপনি এখানে কোন রোটা ইউজ করবেন? একটা সিঙ্গেল রো, 2টা, বাম পাশে ছোট ডান পাশে বড়, নাকি বাম পাশে একটু বড় ডান পাশে ছোট, নাকি সমান সমান, কোন লেআউট দরকার? 3টা, এভাবে কি লেআউট আপনার দেওয়া আছে। তো যে লেআউটটা প্রয়োজন জাস্ট কি ধরবেন, মাউসের লেফটে ক্লিক করে ধরে নিয়ে ছেড়ে দেন, ঠিক আছে? ধরবেন, ধরে নিয়ে ছেড়ে দিবেন। এখন এর মধ্যে কি আপনার কন্টেন্ট রাখবেন। তো কন্টেন্ট বক্সে এসে সাপোজ আপনি প্রথমে টেক্সট রাখবেন, এখানে কি টেক্সট নিয়ে গেলেন, এখন কি মতো লিখতে পারতেছেন, কি লিখবেন লিখে দেন। সাপোজ লিখলাম TEST, টেস্ট। ঠিক মোটা হবে কিনা? হ্যাঁ, মোটা হবে। ইটালিক হবে, আলাদা হবে, তাহলে কি আপনি এগুলো এইভাবে চেঞ্জ করতে পারবেন। সেন্টারে হবে, রাইট হবে, জাস্টিফাই হবে, এগুলো তো অপশনাল আছেই। সিলেকশন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক করো, তারপর হচ্ছে মাঝখানে, ডান দিকে, জাস্টিফাই, যেভাবে প্রয়োজন সেভাবে কি সাজাবেন। লিঙ্ক আপ দরকার লিঙ্ক আপ করেন, সমস্যা নেই। ওকে, আর ডান দিকে বর্তমান রং আছে কি, এর তার চারদিকে নীল কালার, তাই না? তো ডান যে ফন্টটা হবে কি লাল কালার, লাল কালার দিয়ে দেন, ডিপ লাল। আর এখানে কি ব্যাকগ্রাউন্ড আছে, এটাও কি আপাতত সবুজ দিলাম, দেখেন সব সবুজ হয়ে যাবে। তবে আপনার যে প্রয়োজন সেভাবে নেবেন, ঠিক আছে? এই যেটা কি ফন্ট সাইজ ছোট হয়ে গেছে মনে হচ্ছে, ফন্ট সাইজটা বাড়াই দিই আমরা একটু, 12টাকে আমরা এখানে 20 করি, তাহলে বড় হয়ে গেল। 20 না, আপনি এখানে 50 করেন বা 100 দেন, হয়ে গেল। এভাবে কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। তার এই বক্সের মধ্যে আরেকটা কন্টেন্টে ক্লিক করে আপনি এখানে লোগো দেবেন একটা, সাপোজ এখান থেকে ইমেজে ক্লিক করে নিয়ে আসেন ইমেজটাকে টেনে ধরে, দেন ব্রাউজে ক্লিক করে আপনি কি একটা ফাইল আপলোড দেবেন। কি করবেন? ফাইল আপলোড দিবেন। তো মাই ফাইলস এর মধ্যে যাবেন, মাই ফাইলস এর মধ্যে গিয়ে দেন কি এখানে ছবি আপলোডে ক্লিক করলে আপলোড অপশন চালু হবে। এখানে আর কিছু এখন নাই, আপলোডে ক্লিক করেন, তাহলে কি আপনি একটা ছবি এখানে আপলোডিং করতে পারছেন। তো ক্লিক করলাম আপলোডিং, দেন ছবি দেবো আমি, সাপোজ এই ছবিটা বসাবো অথবা এটা বসাবো, এটার যে লোগো বসাবো আমি, লোগোটাকে দিলাম আপলোড। আপলোড হয়ে গেলে এখানে কি ছবিটাকে আপলোড দিচ্ছে, এই যে এখানে ইনসার্ট লেখা, ইনসার্টে ক্লিক করবো, তাহলে কি ছবিটা এখানে চলে আসলো। ওকে, চলে যান উপরে দিয়ে চলে গেছে। চান এটা কি অ্যালাইনমেন্ট ঠিক করবেন, এই যে এখানে সেন্টার, লেফট, রাইট, সেন্টার। লিঙ্ক চেঞ্জ করতে চান লিঙ্ক চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এই ছবিতে ক্লিক করবেন, লিঙ্কে লোড দেবে, এখানে সেই লিঙ্কটা ধরে দেন, সাপোজ https://facebook.com। আর অপশন চান এখানে ক্লিক করার অপশন, একটা উপর নিয়ে চলে গেছে বেশি না, তোমরা কাজ করে উপর থেকে এটাকে মাইনাস করে, মাইনাস কত করে দেবো, মাইনাসের টাকা গুলো সাপোজ নিচ্ছে না কেন, নিচ্ছে এখন। ডান দিকে আপনি কি প্যাডিং মার্জিন কমাতে পারবেন, যেমন দেখেন ছোট হচ্ছে ডান দিক থেকে, তাই না? আর যদি চান বড় করতে, বড় হচ্ছে এভাবে আস্তে আস্তে। আর যদি চান নিচে থেকে করবেন এটা, বা উপর দিকে দেখেন উপর থেকে চলে আসতেছে এটা। এখন দেখেন এটা সব বরাবর চলে আসলো সেন্টারে, তাহলে কি দেখতে ভালো লাগবে, ঠিক আছে? কিভাবে বামের থেকে ডানে, ডান থেকে বামে আপনি কি চাইলে সরাইতে পারবেন। তো এটা কাজ শেষ। এরপর আমি যাচ্ছি এখানে একটা কি আরেকটা ইমেজ আনবো। এখানে কি কাজ হয়ে গেলে এখানে আসি কন্টেন্টে যাই, আবার কন্টেন্টে গিয়ে আরেকটা ইমেজ দেবো, ইমেজটাকে নিয়ে আসে এখানে রেখে দেই। তাহলে আবার ব্রাউজে ক্লিক করব, মাই ফাইলস এর মধ্যে কি আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করে যে ছবিটা প্রয়োজন সেটা দেবো। তারপর দিচ্ছি একটা ব্যানার, ব্যানারে ক্লিক করলাম, ব্যানারটা আপলোডিং হলো।
দেন কি ইনসার্ট, দেন কি করতে হবে, টার্গেটিং হয়ে যাওয়ার পরে ক্লিক করছি আমরা ইনসার্টে, তাহলে এই ছবিটা কি আমাদের এখানে যে মেন ডিজাইন ছিল সেখানে কি এটা চলে যাবে, দেখেন চলে আসলো, তাই না? এখন যদি চান এটাকে আপনি ছোট বড় হবে, তো এখানে কি ছোট বড় করতে পারবেন, লেফট রাইট আপ করতে পারবেন, এখানে ক্লিক করে সুইচ বক্সটা চালু করলে কি লিঙ্ক আপ দিতে পারতেছেন। এরপরে কি আপনার এই ছবিটার দিকে ক্লিক করলে কি আরেক লিঙ্কে যাবে, ফাইলের লিঙ্ক, লিঙ্ক ফাইল, তখন কি ক্লিক করবে ফাইল কি লোড নেবে, মানে একটা কি ফাইল এখানে লোড নেবে, সেটা ভিতরে করতে পারেন। সাপোজ আমি এই ফাইলটাকে লোড দেবো, যে যখন ক্লিক করবো তখন কি এই ফাইলটা লোড হয়ে আসবে। এরপর আগের মতন লেফট রাইটের উপর থেকে নিচে, বাম থেকে ডান দিকে, ডান থেকে বাম দিকে, নিচ থেকে উপরে, এটা কি আপনার তাহলে কমাইতে বাড়তে পারবেন। বাড়াচ্ছি আমি, বড় হচ্ছে, তাই না? কমাচ্ছি আবার ছোট হচ্ছে। একইভাবে উপর থেকে চান বাড়ানোর জন্য বাড়তেছে, আবার যদি কমাতে চান তাহলে কি কমবে। এগুলো ডান থেকে নিতে পারবেন, ওকে, আর কি বাম থেকে পারবেন সেম ভাবে, বাম থেকে কমতেছে এটা এখন। এইভাবে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনার ডিজাইনটাকে সুন্দরভাবে ফুটে তুলবেন। এটা ডেস্কটপ মোডে আছে এখন, তাহলে ল্যাপটপ মোড দেখবেন, মোবাইল মোডে, যেটা মোবাইল মোডে আসলে মোবাইল মোডে আবার কি ছোট হবে, বড় হবে, ডিভাইস রেসপন্সের জন্য। এভাবে আপনার প্রত্যেক ডিজাইন করতে হবে। এটা জাস্ট কি আমাদের কাস্টমাইজ ভাবে নিজস্ব করে আপনি এইভাবে এখান থেকে কন্টেন্টে ডিজাইন করবেন। আর সোশ্যাল আছে, সোশ্যালটা ক্লিক করে টানটা নিয়ে আসেন। সোশ্যাল মানে কি ফেসবুক, টুইটার, এগুলো যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেগুলো সোশ্যাল থেকে নিয়ে আসলাম। লোড নেয় না এখনো, এই লোড নিচে facebook.com, এখানে কি আপনার ইউজার নেম দেন, আপনার ইউজার নেম দেখে সে কি লোড নেবে। টুইটারে এখানে ইউজার নেম দেন, সে লোড নেবে। এইভাবে প্রত্যেকটাকে নাম দিয়ে সে কি অটোমেটিক লোড নিচ্ছে। যারা কিছু অপশন চান যেখানে নাম শো করবো, যার নাম টুইটার, টুইটার, অল্টারনেট টুইটার, ছবি লোড না দিলে কি শো করবে, শো করতেছে, ছবি লোড নিচ্ছে না এখন, তাই না? এটা ছিল কি আমাদের জাস্ট ফ্রি একটা ভার্সন। এখন যদি চান আপনি কি টেমপ্লেট নিয়ে কাজ করবেন, সেটা করতে পারেন। তো আমি এটা এখানে লিখে দিই, তারপর এখানে থাক, এটাকে আমি কি করতে পারি, সেভ করে রাখতে পারি। আপাতত এক্সপোর্টে ক্লিক করলাম কোথায়, এক্সপোর্ট। এখানে ক্লিক করলে কি হবে, আমি এখানে 4-5টা অপশন পাবো। প্রথমে আছে কি ডাউনলোড জিপ ফাইল, আর পরের 4টা দেখেন প্রো ভার্সন, পিডিএফ করতে পারবো, মেল চিমে পুশ করতে পারবো, এখানে সরাসরি মেল চিম বা জিমেলে, এদের প্রো ভার্সন। কপি দ্য এইচটিএমএল, এটা এইচটিএমএল কোড কপি করতে গেলে আমাকে কি প্রো ইউজ করতে হবে। সেভ ফর লেটার, বড় চেঞ্জ করতে চাইলেও কি আমাকে সেভ করতে হবে। সেভ করবো না, আমি সরাসরি কি এখানে জিপ ফাইলটা ডাউনলোড দেবো। এখানে ক্লিক করলে কি হবে, এটার যে ইমেজ গুলো আছে, যে স্টাইল গুলো আছে, সেগুলো কি জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে। তো দেখেন এটা ক্লিক করছি, সে কি ডাউনলোড হচ্ছে। আমি ডেস্কটপ এটাকে সেভ করলাম, যে স্টার্ট ডাউনলোড। ওকে, তাহলে কি হলো, এই ফাইলটা আমার ডেস্কটপে ডাউনলোড হয়ে গেল। এটা গেল ছিল কি জাস্ট সিম্পল একটা ফাইল, তাই না? এই ছিল আমাদের কাজ। আমি এটাকে টেক্সট দিচ্ছি, আমি কি আর একটা কাজ করবো টেমপ্লেট নিয়ে, তখন কি স্টার্ট ফ্রম স্ক্র্যাচ করছিলাম, তাই না? এখন কি করবো, এই টেমপ্লেট গুলোর মধ্যে থেকে যেখানে একটা চুজ করবো। দেখেন আমার সুন্দর সুন্দর টেমপ্লেট পাবেন, যেগুলো মেল চিমে করতে গেলে একটু হলেও কষ্ট হবে। হ্যাঁ, তারপর এখান থেকে অবশ্যই দেখবে যে কোনটা আপনার রিলেটেড। সাপোজ এখান থেকে আমি এটা নিচ্ছি বা এটা নিচ্ছি, এটা নেই। জাস্ট কি করবো, এখানে ক্লিক করে গেট স্টার্টেড, জাস্ট ক্লিক করবো কোথায়, গেট স্টার্টেড। ক্লিক করে গেট স্টার্টেড, তাহলে কি হবে, এখানে এটা চলে আসবে। দেখেন চলে আসতেছে এটা। আর যেটা ডাউনলোড চেকটা দেখেন, জিপ ফাইলটা কিন্তু এখানে আছে, এই যেটা জিপ ফাইল, যেটা একটু আগে ডাউনলোড করছিলাম। ফাইলটাকে আমি এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করলে কি পাওয়া যাবে, এর মধ্যে দুইটা ফাইল পাওয়া যাবে। একটা হচ্ছে HTML ফাইল, আর একটা হচ্ছে ইমেজ ফোল্ডার। ইমেজের মধ্যে কি আমরা যে ইমেজ আপলোড করছিলাম না, সেই ইমেজগুলো এখন চলে আসছে এখানে। আর এখানে হচ্ছে কি HTML ফাইল, যেটা আমি দেখাই দিব কিভাবে আপনার HTML সাথে ইমেজেস কানেক্ট করবেন। এটা বিষয় না, সেটা ডিজাইন করার পর ডাউনলোড করবেন, বাকিটা দেখা যাচ্ছে পরে আবার। তো এই হচ্ছে কি আমাদের টেমপ্লেট ইউজ করে ডিজাইন লেয়ারটা, বা টেমপ্লেট ইউজ করে যে আমাদের এডিটর, সেটা লোড নিচ্ছে এখানে। এখানে দেখবেন কি অলরেডি ডিজাইন করা আছে, আমার একটা ফাইল চলে আসছে। জাস্ট কি করতে হবে, এখানে আপনাদের কন্টেন্ট গুলোকে রিপ্লেস করতে হবে তাদের কন্টেন্ট পরিবর্তে। একটু টাইম নিচ্ছে।
একটা অবস্থা খুবই চলে। বুঝতে পারতেছেন? সমস্যা আছে বুঝতে? আচ্ছা, এটাকে লোড নেওয়ার পরে জাস্ট কি করতে হবে, আই স্টিল ওয়ান্ট টু টেক এ লুক, এটা আসতে পারে। আসলে ক্লিক করবেন, ক্লিক করে কি সামনে আগাবেন। তো দেখেন সুন্দর একটা ডেমো লোড নিচ্ছে এখানে আমাদের। এই ডিজাইনটা করতে গেলে, যদি মেল চিম্পে করতে যান, মেল চিম্পে করতে গেলে অনেক সময়ের ব্যাপার, আর পেড ভার্সন ছাড়া এরকম ডিজাইন মেল চিম্পে পসিবল না। আমরা কি এখান থেকে ডিজাইনটা করে মেল চিম্পে কি করবো, ইম্পোর্ট করে আমাদের ক্লায়েন্টের কাছে আমরা কি ইমেল মার্কেটিং করব। তো দেখেন এখানে লেখা আছে ইওর লোগো। আপনি কি করবেন, এখানে ক্লিক করলে ডান দিকে চলে আসবে যেখানে ইওর লোগোর ছবিগুলো। আপনি কি করবেন, ছবিটাকে রাখবেন না, এই ছবির পরিবর্তে আপনার ছবি যেটা সেটাকে লিঙ্ক আপ করবেন। লেখা চেঞ্জ ইমেজ, ক্লিক করে আপনি কি আপনার লোগো এখানে আপলোড দেন। সিম্পল কাজ। আপনার কন্টেন্ট যেগুলো সেগুলো এখানে নেবেন। তো এখানে গিয়ে মাই ফাইলস এর মধ্যে যাবেন, মাই ফাইলস এর মধ্যে গিয়ে আপলোডে ক্লিক করবেন, দেন আপনি আপনার লোগোটাকে এখানে আপলোড দেবেন। তো আমি এখানে ছবি আপলোড দিই সাপোজ, এটার লোগো তো না, এটা লোগো রাখলাম। দেন কি ইনসার্টে ক্লিক করলাম, দেখেন চলে আসলো লোগোটা। এরপর লেখা আছে কি এখানে লেবার ডে সেল। আপনি এখানে লেবার ডে, আপনি এখানে কি লেখেন হচ্ছে যে কি লিখতে পারেন, এলইডিপি ডে, যদি এখনো হয় না এটা, খুব শীঘ্র হতে পারে। এরপর কি সেল না, এটা হচ্ছে কি আমাদের, আমরা সেলিব্রিটি লিখতে পারি কি লার্ন লিখবে না, লিখতে পারি কি লেবার ডে সেল, না হলে লিখতে পারি কি লার্নিং, এটা লিখতে পারেন। এরপর লেখা শপ নাও, আপনি কি শপ নাও করবো না, আমি এখানে কি করবো, আমি এখন করতে পারি হচ্ছে যে স্টার্ট নাও, অর্থাৎ এখনই কি শুরু করুন শেখা। এরপরে কি আছে, এরপর দেখেন এখানে 60% অফ লেখা আছে, যেহেতু একটা বিক্রি সেট ছিল তো 60% অফ। যেহেতু একটা ইমেজ, সেটা কি একটা ইমেজ, এখানে দেখেন লেখা আছে যে ইমেজ, এটা হচ্ছে ইমেজের ইউআরএল। আপনি ইমেজটাকে করেন, দেখবেন এটা কিন্তু একটা সম্পূর্ণ ইমেজ দেওয়া এখানে। আমি ইউটিউবে গিয়ে ইমেজটাকে লোড দিচ্ছি, দেখেন এই জিনিসটা সম্পূর্ণ কি আমাদের একটা ইমেজ। ওই আচ্ছা, লোড ডাউনলোড হয়ে গেছে এটা। এই দেখেন এই যে 60% অফ লেখা, দেখছেন এখানে যে ইমেজটা আছে 60% অফ, তারপরে কি একটা মনিটর, এরপরে কিছু ইলেকট্রনিক্স পণ্য এখানে, এবং দেখেন এটার সাথে কিন্তু আপনার কি এই ডিজাইনটা সেম জিনিস, এটা একটা ইমেজ রাখা এখানে। চান আপনি ইমেজটা চেঞ্জ করে আপনি একটা ইমেজ দিবেন, করতে পারেন, সমস্যা নেই। এরপরে কি সব বাই ক্যাটাগরি, যেটা একটা ই-কমার্স সাইট ছিল, তো সেক্ষেত্রে ক্যাটাগরি কি ছিল, ক্যাটাগরি করতে লিঙ্ক আপ করা, যেখানে ক্লিক করে সেটা কি ক্লিকেবল হবে। যেহেতু এটা ইমেল টেমপ্লেট, আপনাদের খেয়াল আছে গতকালকে বলছিলাম দারাজ.com বিডি, দারাজ.com বিডি একটা নাম বলছিলাম তাই না, দারাজ.com বিডির কি আমরা এটা দেখছিলাম তাই না, যে এখানে কি ক্যাটাগরি পেজ আমাদেরকে শো করতেছিল, এখানে কি সেম। এরপরে কি ইলেকট্রনিক সেভিং লেখা আছে, দেন কি এখানে 20% অফ, আপনি যদি চান এটাকে চেঞ্জ করে দিবেন, করতে পারেন। মোট কথা কি আমরা এইভাবে কাস্টমাইজ করে আমাদেরটাকে সুন্দর করতে পারি। তো আপনারাই বলুন, মেল চিম্পের যে ইমেল টেমপ্লেট ডিজাইন করছেন যে টুলগুলো ইউজ করে, সেটার থেকে আমাদের এই যে বিফি যেটা, এটা কি একটু সহজ লাগে না একটু হার্ড লাগে, আপনারাই বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, কারণ আপনার তো মেল চিম্পে যে টুলগুলো আছে, ফ্রি টুলগুলোতে আসলে কি
এরকম দক্ষভাবে সুন্দরভাবে ডিজাইন করা ইম্পসিবল, বিশেষ করে ফ্রি অ্যাকাউন্টে। আর যদি আমরা শুরুর দিকে আছি, আমাদের কিন্তু ইনভেস্টিং এর মতো না তো কি নাই এই মুহূর্তে, মানে নেই, তাই না? সেক্ষেত্রে আমরা কি ফ্রিতে কিন্তু এটাকে সুন্দরভাবে ইউজ করতে পারছি। জাস্ট বাড়তি কিছু কাজ করতে হবে, সেটা কি, আমি ফাইলে এক্সপোর্টে ক্লিক করি, দেন ডাউনলোড দিই আবার আগের মতন, তাহলে কি হবে, এই টেম্পলেটটার জিপ ফাইল আমি পেয়ে যাব। আমি কি করলাম, জিপ ফাইলটাকে ডাউনলোড দেবো এখন। তো এক্সপোর্টে ক্লিক করি এবং ডাউনলোড ক্লিক করি। আচ্ছা, তো কি করলাম, এখানে এক্সপোর্টে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলাম। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? দেখেন এই যে ফাইলটা আমি এখানে ডাউনলোড দিয়েছিলাম, এটা কি আরেকটা জিপ ফাইল। তো আমি এখানে দুইটা জিপ ফাইল ডাউনলোড দিচ্ছি। একটা ছিল কি আমাদের টেমপ্লেট ইউজ করা, একটা হলো টেমপ্লেট ইউজ করা ছাড়া ডিজাইন শুরু করছে। এই জিপ ফাইল দুটোকে আমি লাগবে না, ডিলিট করে দিই। যে ফোল্ডার পেয়ে গেছি, এটা হলো আমার ডিজাইন কৃত, অর্থাৎ আমার কি এক্সিস্টিং ডিজাইন ছিল সেটা ইউজ করে করলাম। আবার আর এটা কি ছিল, এটা ছিল হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইন করা দুটো ফাইল। দেখেন এখানেও সেম ফাইল ইমেজেস, এখানেও কি HTML, এখানেও ইমেজেস, এখানেও কি HTML, তাই না? দুইটা জায়গায় সেম ফাইলই আছে। কিন্তু এই ইমেজ ফোল্ডারটাকে কি আমাদের ইমেজ ফোল্ডার রাখা যাবে না। আমাদের কাজ কি, ইমেজ গুলোকে আমাদের লাইভ সার্ভারে, অর্থাৎ পোস্ট ইমেজেস, মনে আছে পোস্ট ইমেজেস নাম মনে আছে, সেখানে কি আমরা ছবিগুলোকে আপলোড দিব। ছবিগুলোকে আপলোড দেওয়ার পরে সে লিঙ্ক আপ গুলো নিব, লিঙ্ক আপ গুলো নিয়ে আমরা কি করবো, লিঙ্ক আপ গুলোকে নিয়ে আমাদের HTML যে ফাইলটি ছিল তার মধ্যে কি লিঙ্ক গুলাকে চেঞ্জ করে দিব। জাস্ট বাড়তে এই কাজটুকু করতে হবে সবাইকে। সমস্যা হতে পারে যে আপনার HTML ফাইল কিভাবে সহজে নেবেন, সেক্ষেত্রে একটা সহজ পদ্ধতি আছে। কি পদ্ধতি, সেটা হচ্ছে যে HTML ফাইলটাকে ওপেন করি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে, দেখা যাচ্ছে কি নোটপ্যাড প্লাস প্লাস, এটা হচ্ছে কি আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ফাইল, তাই না? এই ফাইলের মধ্যে কি আছে, আমার কোডিং গুলো আছে। আমার কাজ কি, এই ফাইলের মধ্য থেকে যে ছবিগুলো আছে সেই ছবিগুলোর কি পোস্ট ইমেজের থেকে আপলোড দেওয়ার পরে সেই লিঙ্কগুলো এখানে কি করতে হবে, পেস্ট করতে হবে, তাই না? এখানে অনেক কোডিং আছে, এত কোডের মধ্যে আমি কিভাবে আমার ফাইলটাকে খুঁজতে পারি, তাই না? এটা সহজ পদ্ধতি আছে। আপনি যে ফোল্ডার করবেন, যে ইমেজ ফোল্ডার ছিল সেই ইমেজ ফোল্ডারের মধ্যে গেলে দেখতে পারবেন সেখানে যে ইমেজ গুলো ছিল প্রত্যেকটা ইমেজের কিন্তু, রেজাল্ট ভাই বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড, আমরা তো ডাউনলোড করে পেলাম HTML ফাইলটাকে। দেখেন নাই, আবার ভালো করে দেখেন, এই যে এখানে দেখেন, এই যে এই ফাইলটা আমি জিপ করছিলাম, এই যে ফাইলটা কি আনজিপ করছি, এটা এই ফাইলটাকে, হ্যাঁ এই ফাইলটাকে আনজিপ করার পর আমি কি দুইটা ফাইল পাইছি। একটা ছিল কি ইমেজেস ফোল্ডার, একটা ছিল কি HTML ফোল্ডার। ওকে, আমি কি এই HTML ফোল্ডারটাকে নোটপ্যাডে কি রান করছি। আর এই যে ইমেজ ফোল্ডারের মধ্যে কি ছিল, আমার ডিজাইনের ইমেজ গুলো ছিল। আমার কাজ কি, এই ইমেজ গুলাকে পোস্ট আপলোড দেব। আপলোড দিলে কি হবে, আমি কি 6টা লিঙ্ক পাবো। সেই লিঙ্ক গুলাকে আমার কি এই যে এখানে HTML ফাইলটা ছিল সেই ফাইলটাকে নোটপ্যাডে যখন রান করবো আমি, এর মধ্যে কি যে গুলো যেখানে ছিল সেই লিঙ্কটা আমরা চেঞ্জ করব। তো সেই লিঙ্ক পাওয়ার জন্য যে কাজটা করতে হবে, আমাদের কি ইমেজ ফোল্ডারের মধ্যে ছবিগুলো এখানে আছে। দেখেন প্রত্যেকটা কিন্তু একটা করে নাম আছে না, যেমন ফেসবুক 2x, ইনস্টাগ্রাম 2x, এরকম প্রত্যেকটা একটা নাম আছে। আমাদের কাজ কি জানেন, কাজ হচ্ছে ছবির রিনেমে গিয়ে এই ছবির নামটা কপি করা। কি করব,
প্রত্যেকটা ছবির নাম কপি করব। প্রথমে আমি একটা ইনস্টাগ্রামটা কপি করলাম, রিনেম করে আমি কি নামটা কপি করে নোটপ্যাডে আসবো। নোটপ্যাডে এসে কন্ট্রোল এ, মানে ফাইন্ড, কি ফাইন্ড করব, কন্ট্রোল ভি দেব। কন্ট্রোল ভি দিলে কি হবে, ইনস্টাগ্রাম টু এক্স পরে, ইনস্টাগ্রাম কি হবে, ইনস্টাগ্রাম টু এক্স ডট পিএনজি, দেন ফাইন্ড নেক্সট। তাহলে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে, তাই না? আমাদের কাজ কি, এই ইনভার্টার কমা আর হচ্ছে এই ইনভার্টার কমা, এই কমার মাঝখানেরটুকু রাখবো না। মাঝখানেরটুকু জায়গায় কি করবো, আমাদের অনলাইন সার্ভার থেকে যেমন লিঙ্কটা পাইছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। এইভাবে কি 6টা ইমেজে 6টা লিঙ্ক চেঞ্জ করলে কি হবে, আমাদের ফাইল ওকে। দেন আপনি এইচটিএমএল ফাইলটাকে ক্লায়েন্টকে মেল করে দিবেন বা ড্রাইভ লিঙ্ক আপলোড করে ড্রাইভ লিঙ্ক শেয়ার করে দেন, তাহলে কি সেই কাজটা পেয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই ছিল কি আমাদের থেকে ইমেজ সংগ্রহ করে এইচটিএমএল করে। আপনারা কি এই কাজটা এখন সবাই করবেন, আপনারা সবাই একটা করে ডিজাইন করেন, বেশি না। সবাই ফ্রি ফায়ারে আসেন, সবাই কাস্টম টেমপ্লেটটা প্রতি কাজ করেন। কাস্টম টেমপ্লেট ডিজাইন করে ফাইলটা ডাউনলোড দেন, এটা ডাউনলোড দিয়ে দেন কি ওই ফাইলটাকে ইমেজগুলো পোস্ট ইমেজ আপলোড করে দেন কি সেটাকে আবার লিঙ্ক আপ করেন। আপনারা কজন আছেন এখানে, 2 4 6 জন আছেন নাকি 5 জন, 3 5 6 জন আছেন, 6 জন 6টা ফাইলে কাজ করেন। ওকে, আপনি স্ক্রিন শেয়ারিং আসতে পারেন চাইলে, স্ক্রিন শেয়ারিং ভালো হয়, আসেন স্ক্রিন শেয়ারিং আসেন, যদি সমস্যা হয় কারণ আমি তাকে হেল্প করে দেবো। মানে অ্যাকাউন্ট করতে হচ্ছে, তাই না? অ্যাকাউন্ট ছাড়াই কি কাজ করতে পারছেন আপনারা, চলে আসেন স্ক্রিন চলে আসেন। তো ইমন কই, রেজাল ভাই কই, আপনারা স্ক্রিন শেয়ারের কাজ করেন, তাহলে সমস্যা হলে আমি স্ক্রিন দেখে সলভ করতে পারবো। একসঙ্গে কোনো সমস্যা নাই, স্ক্রিন শেয়ার করা কন্টেবল। সোলো সোলো হতেই পারে, সমস্যা নাই, নেট প্রবলেম থাকতে পারে ভাইয়া, এমনি তো নেটওয়ার্ক খুব চলো বাংলাদেশে, পেতে যাবো।
জাহিদ ভাই বলেন, কিছু বললেন জাহিদ ভাই? বুঝি নাই। লোড নিচ্ছে, একটু ওয়েট করেন। বাড়ি লোড দেন এটাকে, অথবা পেস্টারি লোড দেন। আচ্ছা, সবাই একটু শোনেন। 10টা 30-এ একটা অফিসিয়াল মিটিং আছে আমার, 20 মিনিটের জন্য। তো আমি 20 মিনিট থাকবো না, ঠিক আছে? আপনারা হচ্ছে এটা ডিজাইন শেষ করে, যদি শেষ হয়ে যায় আমার আসার আগে, আপনারা কি মাইক্রো ওয়ার্কার নাকি সমস্যা কাজ করেন মাইক্রো ওয়ার্কারটা নিয়ে। আর যারা সমস্যা আছে তাদের কি একবার হেল্প করেন। আমি 10:30 মিটিং এ জয়েন করবো, 20 পর্যন্ত আছি আমি। 20-এর পরে আমি লিভ নিবো, দেন জয়েন করবো আবার, ঠিক আছে? মোস্তফা ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? আপনাদের এসে ইউটিউবে গিয়ে সার্চ করবেন এলইডিপি লট 7, তাহলে একটা ইউটিউব চ্যানেল পাবেন। ওইখানে আপনাদের ব্যাচের নামে শরীয়তপুর 441, যদি ব্যাচ 1-এর হন 41, 2-এর হন 42, হ্যাঁ, 3-এর হলে 443, এইভাবে যত যা হবে এখানে কি প্লে লিস্ট আকারে প্রত্যেক ক্লাসের। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আপলোডিং হচ্ছে ভাই। মানে ওটা হচ্ছে আমাদের প্রত্যেক দিন ইউটিউবে যেটা লিমিট থাকে পার ডে ভিডিও আপলোডের, অলরেডি লিমিট শেষ হয়ে গেছে আমাদের, তো 24 ঘন্টা ওয়েট করতে হচ্ছে আবার। এখানে প্রায় আপনার শরীয়তপুর, রাজবাড়ী, তারপর হচ্ছে মাগুরা, তারপর গোপালগঞ্জ, এই 7 থেকে 8টা ডিস্ট্রিক্টে ভিডিও আপলোডিং হচ্ছে। তো তো আমাদের ইউটিউব লিমিট শেষ করে দিচ্ছে আজকের জন্য, আবার কাল করতে পারবো আমরা, এই জন্য একটু ওয়েট করতে হবে। আর একটা লিঙ্ক আছে, ওটা কি ওই ডে বাই ডে পাই যাবেন একদম, ক্লাস 1 থেকে শুরু করে শেষ পর্যন্ত। 2-1 ক্লাস মিসিং থাকতে পারে, আপনার ক্লাস 1টা রেকর্ডিং হয়েছিল না, তো এটা মিসিং থাকতে পারে। ক্লাস 8 হয় নাই, তারপরে ক্লাস 16 হয় নাই। এটা সব রিভিশনটা ছিল, যেটা মিসিং আছে এটা হলো রিভিশন ক্লাস, অর্থাৎ এই 7 ক্লাসে যা শিখছি আমরা, ওটা কি 8 নম্বর ক্লাসে রিভিশন দিচ্ছি, রিভিশনটা দেখানো হয়নি বা রেকর্ডিং করা হয়েছিল না। তো যাই হোক, এটা যা আছে দেখবেন, যদি তাদের সমস্যা ফেস করেন ক্লাসে তো আসছি, তাই না? আর বলছে আপনি যে কি এই টাইমে আসবেন, এই টাইমে আসলে নতুন নতুন ঠিক করে আসবেন। আজকে আপনাদের পুরাতন টপিক দেখানো হয়েছে ভাইদেরকে, তো দেরি করে আসলেন, 10টার দিকে আসলেন। সকালে 9টার থেকে ক্লাস শুরু হয়, 9টার দিকে আসবেন, মানে আগে আগে আসবেন, তাহলে মিস হতো না আপনার। একটা কারণে দেখাইছি মাত্র আমি, এটা কি আপনার মিস হতো না। আপনি এই জিনিসটা ভাইদের হয়ে গেলে কারোর কাছ থেকে একবার দেখে নেন। আমি হচ্ছে 10:30 মিটিং আছে অফিসিয়াল হবে আমাদের, পলক স্যার আসবেন। তো তো সেইখান দিক তারপরে শেষ করে জয়েন করতেছি ক্লাস 11-এর মধ্যে আবার, ঠিক আছে?
80 ক্লাসে বলবেন যে আমাদের লর্ড 7 এর যে সাউথ টেক প্রজেক্ট ম্যানেজার আছেন তার সঙ্গে হচ্ছে মেন্টরের একটা মিটিং আছে, মেন্টরদের। তো ভাইয়া সেখানে আছেন, ঠিক আছে? কেউ এসে বলে, মানে প্রশ্ন করে যে স্যার কোথায়, বললো যে প্রজেক্ট ম্যানেজারের সাথে ট্রেনারদের মিটিং আছে, সেখানে আছেন। আর আমি জয়েন করবো মিটিং শেষ করে, 30 মিনিট লাগতে পারে হয়তো বা। এখন আছে 10 মিনিট আছে, আমি আর সমস্যা নেই, এবার কাজ করেন, সমস্যা হলে বলতেছি। মোস্তফা ভাই স্ক্রিন দেখেন যে ভাই কি কাজ করতেছে, দেখলে বুঝতে। এটা হলো ইমেল টেমপ্লেট ডিজাইন, এটা হলো কি ইমেল টেমপ্লেট ডিজাইনের কাজ। কেন ভাই, কি সমস্যা হচ্ছিল ফটোশপে? কাজ করে না বলতে? টেকনিশিয়ান দেখান, টেকনিশিয়ানের কাছে যান। বিট ঠিক নাই? সলভ করে কোন তাহলে হচ্ছে।